যাবো যাবো। আচ্ছা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জরুরি তলবে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমি প্রথম পরিচয় দিই, আমি লিটন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। তো আজকে আমরা মূলত যে বিষয়ে এখানে আপনাদের সামনে বসেছি সেটা হলো পরপর একদিনেই মূলত বলা যায় যে 24 ঘন্টার মধ্যেই তিনটি ঘটনা ছাত্রদলের কাছে আমাদের হেনস্থার শিকার, পরবর্তীতে মারধরের শিকার, তিনটি বিষয়ে বিস্তারিত বলার জন্য। তো 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে ছাত্র রাজনীতি চেয়েছিলাম, আজকে আমরা এই ধরনের সংবাদ সম্মেলনে বসবো, এটা আমাদের জন্য আসলে বিব্রতকর। এই ধরনের এটা আমরা 24-এর যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার সাথে আসলে যায় না। তো আমাদের মূলত এখানে আশেপাশে যারা দেখতেছেন তারা কিন্তু আজকে শাহবাগ থানায় ছাত্রদলের হামলায় আহত, আশেপাশে আছেন আমাদের প্রায় 10 জন আজকে আহত হয়েছেন। তো সব বিষয়ে সার্বিকভাবে আপনাদের সামনে কথা বলবেন আমাদের সমিতির নবনির্বাচিত সভাপতি মানজুর হোসেন ভাই। সাংবাদিকবৃন্দ, আমাদের কিছু সময় নোটিশে আপনারা আমাদের সংবাদ সম্মেলন কভার করতে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি সরাসরি শুরু করছি। শুরু করার আগে জানিয়ে রাখা ভালো, গতকাল বুধবার সন্ধ্যায় বিজয় 71 হলের সামনে, মানে আমাদের বিশ্ববিদ্যালয় হলপাড়া এলাকায়ও আমাদের 3 জন সাংবাদিক ছাত্রদলের কিছু নেতাকর্মী দ্বারা হেনস্থার শিকার হয়েছে। এবং গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সেখানে একটু উত্তেজনাকর পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বাধাগ্রস্তের শিকার হয়েছি এবং সেই মুহূর্তে আমরা 3 জন সাংবাদিক আমরা হেনস্থার শিকার হয়েছি। আজকের ঘটনা আমি একটু আপনাদের সামনে বিবরণ শুরু করছি। আজকের ঘটনা আমরা সন্ধ্যার পর থেকে দেখতে পাই যে ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়ে যে ছাত্র শিবিরের প্যানেল থেকে ডাকসুটিতে নির্বাচন করেছিল আব্দুল্লাহ মাহমুদ, তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, এবং তার কন্যাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেটি নিয়ে ফেসবুকে অনেক কথাবার্তা হচ্ছিল। তো একসময় আমরা খবর পাই যে আব্দুল্লাহ মাহমুদ তিনি যে তার আইডি থেকে যে পোস্টটি হচ্ছে এরকম যে ফটো ছড়িয়ে পড়ছে সেটির মিথ্যায় এই দাবি করে এবং নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় তিনি জিডি করতে গিয়েছেন এবং শাহবাগ থানার বাইরে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। এরকম একটা ঘটনা জানার পরে আমরা সভাপতি সাংবাদিকরা আমি সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে যেটি দেখতে পাই, তখন সংবাদ সংগ্রহের সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য ও জাগো নিউজের ঢাবি প্রতিনিধি ফেরদৌস আলম ও রাইজিং বিডির সৌরভ ইসলাম, তারা যখন ভিডিও ধারণ করতে যায় তাদেরকে বাধা প্রদান করা হয়। একজন তাদের সিনিয়র ভাই হিসেবে এবং সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে আমি কেন ভিডিও ধারণ করতে বাধা প্রদান করা হচ্ছে এই বিষয়ে আমি প্রতিবাদ জানাই। আমি প্রতিবাদ জানালে ছাত্রদলের সাবেক সহ স্কুল সম্পাদক, বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান সামিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন আমি নিজেকে সাংবাদিক সমিতির সভাপতি বলে সাংবাদিক সমিতির সভাপতি বলে পরিচয় প্রদান করে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় একটি গালি প্রদান করে এবং তিনি সহ তার পিছনে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছিল এমন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অন্যান্য ইউনিটেরও ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, তারা আমাকে থানার ওই সামনে থেকে থানা এলাকার যে মাঝখানে এলাকায় এদিকে ধাক্কাতে নিয়ে আসে। এর কিছু সময় এই ঘটনা শোনার পর আমাদের সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ যারা বিভিন্ন স্থানে ছিল তারা শাহবাগ থানায় এসে জড়ো হয়। শাহবাগ থানায় এসে জড়ো হওয়ার কিছু সময় পরে সেখানে শাহবাগ থানায় যখন এসে জড়ো হয় তখন যে সামিদ আমাকে ধাক্কা দিয়ে প্রথমে সরিয়ে দিয়েছিল তিনি এসে আমাদের সামনে দুঃখ প্রকাশ করতে থাকেন। তখন সেই মুহূর্তে আমি দেখতে পাই যে হাজী মোহাম্মদ মুহসিন হল, আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র দলের আহ্বায়ক আবুজর ইফাত হঠাৎ এসে আমাদের একজন সদস্য সৌরভ ইসলাম তার সামনে এসে বলতে থাকে যে এই ভাইকে মারছে, কোন ভাই কি ভাই কোনো কিছু যায় না, জাস্ট বলতে থাকছে এই ভাইকে মারছে, এটা বলে একটা মব সৃষ্টি হয়। তখন ওখানে উপস্থিত ছাত্র দলের 150 থেকে 200 নেতাকর্মী আমাদের কয়েকজন সাংবাদিকের উপর হামলে পড়ে। আবুজর গিফারি নেতৃত্বের হামলায় সেখানে আমরা কয়েকজনকে ভিডিও ফুটেজ দেখে এবং আমাদের সচক্ষে দেখে যাদেরকে আইডেন্টিফাই করতেছে তারা হলেন ঢাবি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসির মিশুক, হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র দলের সদস্য সচিব মনসুর রাফি, শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় 71 হল ছাত্র দলের নেতা সুলাইমান হোসেন রবি, সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, সূর্য সেন হল ছাত্র দলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সদস্য সচিব কাবির চৌধুরী ও জাহিন ফেরদৌস জামি, কবি জসিমউদ্দিন হল ছাত্র দলের নেতা মোতাসিম বিল্লাহ হিমেল, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান পিয়ার ও ওই হলের ছাত্র দলের নেতা হাসান সহ অল্প শতাধিক নেতাকর্মী।
এই ঘটনার পরে আমরা সেখানে ছাত্রদলের সিনিয়র কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিল, কিন্তু ঘটনা যেদিকে নিচ্ছিল আমরা যদি সেখানে উপস্থিত করতাম আরও বেশি আমার মনে হতো যে আমরা আরও হামলা শিকার হতাম। তখন আমরা সকলে শাহবাগ থানাতে ত্যাগ করি। তখন এরপরে আমাদের যারা গুরুতর আহত ছিলেন এখানে ছিল একজন ঢাকা ট্রিবিউনের রিপোর্টার শামসুদ্দৌজা নবাব, আমার সাধারণ সম্পাদক লিটন ইসলাম, আমার পাশে থাকা ছোটো ভাই ঢাকা মেয়েদের সিফাত, এর পাশে থাকা ডেইলি অবজারভারের নাইমুর রহমান এবং তারা গুরুতর আহত হয়। এর মধ্যে সিফাত ও লিটন হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে এই আপনাদের সামনে এই সামনে এসে যোগ দিয়েছেন। এই ছিল আমার বক্তব্য। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা সবাই আশা করেছিলাম যে স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে চলবে এবং ক্যাম্পাসগুলোতে বিশেষ করে স্বাধীন সাংবাদিকতা চর্চা হবে, কিন্তু গতকাল দুটি ঘটনা এবং আজকে সরাসরি আমাদের গায়ে হাত তোলার ঘটনা থেকে আমরা আশঙ্কা করছি যে এই স্বাধীন সাংবাদিকতার পথ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও বাধাগ্রস্ত হবে। এই প্রেক্ষিতে সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি থেকে আমরা 3টি দাবি উত্থাপন করছি। প্রথম দাবি হলো আমরা জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমরা জড়িতদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। 3 নম্বর দাবি হলো সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা সংশ্লিষ্ট মহল এবং সরকারকে আমাদের দাবিগুলো বিষয়ে জানিয়ে বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে না পারি তাহলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন এবং বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠনকে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। ধন্যবাদ সবাই। আমাদের আজকে 10 থেকে 12 জন। পুলিশের আপনারা যেহেতু ঘটনাস্থলে ছিলেন, সেখানে মূল ঘটনাটা কী হয়েছে, পুলিশের ভূমিকা কী ছিল, এবং হচ্ছে যেহেতু আপনারা সাংবাদিক হিসেবে জানতে চাওয়া, যেহেতু শুরু থেকে আপনারা ছিলেন, আমরা শুনলাম যে ডাকসু কয়েকজনকে মারছে, তারা কয়েকজন মার পেয়েছে, আসলে সেখানে কী ঘটেছিল, আপনারা যতক্ষণ ছিলেন ততক্ষণ কী দেখেছেন? আমরা যতক্ষণ ছিলাম ডাকসু নেতৃবৃন্দের উপর হামলার ঘটনার আগে আমাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। আমরা যখন ছিলাম তখন পুলিশ ভূমিকায় ছিল। আমরা শাহবাগ থানা ত্যাগ করার পরে আমরা শুনতে পাই যে ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে। আচ্ছা, এখানে আমি একটু বলি, এটা মূলত ওই যে মবের যে সৃষ্টিটা হয়েছে এটা মূলত আমি ওই সময় ছিলাম। আমি কথা বলতেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি সৌরভ ইসলাম, ও রাইজিং বিলিতে কাজ করে, ওর সাথে কথা বলতেছিলাম। এমন সময় ওই মহসিন হলের আহ্বায়ক, ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফার ইফাত, সে এসে বলতেছে বাইরে মারছে ধর, মানে পিছনে প্রায় আপনার অনেকজন ছিল ছাত্রদলের, ওরা ওইদিকে গল্পের মধ্যে ছিল, কিন্তু চিল্লা বলতেছে বাইরে মারছে, মানে আমাদের যে প্রতিনিধি সদস্য সে নাকি কাকে মারছে এটাও সে নির্দিষ্ট করে বলেনি, বাইরে মারছে, এভাবে উস্কাই দিল। পরে দেখা গেল যে একটা পুরাই মব সৃষ্টি করলো আমাদের উপরে। আমি আহত হয়েছি, আমি মেডিকেলের ট্রিটমেন্ট নিলাম, পুরাই হাতে ইঞ্জেকশন দিছে 2টা, মানে পুরো ব্যথার মধ্যে আছি। পায়ে আমাকে লাথি দিছে। শুধু এই যে আমার পাশে ছোটো ভাই আছে, ওরে একদম মানে এই যে এখানে আপনাদের যদি দেখাই, ওরা হচ্ছে যে এটা করছে, ওদের মেডিকেলে ভিডিওতে আমরা মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছি, যেটা আপনার ভিডিওতে আছে স্পষ্টভাবে। তাকে পুরো ওখানে বাইক ছিল, আমি বাইকের উপরে পড়ে যাই, সেখানেও মারধর করে। এখানে আমাদের যারা ছিল ওরা যাকেই সামনে পাইছে এই সাংবাদিক ধর এই টাইপের একটা ছিল ওদের মধ্যে। এবং সেখানে একটা স্লোগান তারা ধরলো, শিবির ও জার্নালিজম একসাথে চলে না, এরকম একটা স্লোগান। মূলত এই পরে আমরা ওই জায়গা থেকে যাতে এটা মানে বেশির দিকে না যায়, পরে আমরা ওই স্থান ত্যাগ করে সমিতির দিকে চলে আসি। এই অবস্থা। কোনো থ্রেট মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করা, ছাত্রদলকে কোনো থ্রেট মনে করেন? আমার মনে হয় যে এটা আসলে এখন আমরা থ্রেডই মনে করতেছি, কারণ এর আগে 2টি ইনসিডেন্ট ঘটছে, যেটা হলো বিজয় 71 হলের সামনে কোনো ছাত্রদলের যিনি ছিল জড়িত ছাত্রদল। এরপর মধ্যরাতে শহীদুল্লাহ হলে একটা ঘটনা ঘটে, সেখানে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট তার সাথে তাকে হেনস্থা করা হয়, তিনি সহ আরও 2 জন ছিলেন। এইটার পরে আবার এটা রেস্ট কাটতে না কাটতেই দেখা গেল যে প্রথমে ছিল হেনস্থা, পরে এবার সরাসরি হামলা। তো এটাকে আমরা থ্রেডেই বলতে পারি। আমরা চাই যে এই ধরনের স্বাধীন সাংবাদিকতার যে পথ, এই পথটা যাতে আমরা নিশ্চিত, গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিশ্চিত করে, এবং যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হোক। আর কালকে আমরা সকাল 10টায় উপাচার্যের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়ে আসবো। আমরা দাবি জানাবো আমাদের থেকে তাদেরকে যাতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় যারা জড়িত ছিল এই ঘটনায়। আপনারা সেখানে আসতে পারেন।
একটি কথা বলতে ভুলে গেছি, দুঃখিত। আমাদের সাংবাদিক সমিতি থেকে যারা আজকে হামলা জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলন শেষে শাহবাগ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। জি, আমি স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিক পরিচয় দেওয়ার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বলার পরেও আক্রমণ করা হয়েছে। এবং যখন আমি বলেছিলাম আমি সাংবাদিক সমিতির সভাপতি, তখন আমাকে একটা স্ল্যাং ইউজ করা হয়েছে। আমি এটা বলতে চাচ্ছি না এখানে, আমাকে মানে গালিগালাজ করা হয়েছে। আমরা আমাদের কাছে কার্ড ছিল, আমাদের সাংবাদিক সমিতির পরিচয় ছিল, সব কিছু জানার পরেও তারা আমাদের উপর হামলা করেছে। মানে পরিচয় জানার পরে আমরা আশঙ্কা করতেছি যে সাংবাদিক পরিচয় শোনার পরে আমাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানে এটা আসলে কি স্বাধীন সাংবাদিকতা তাদের কাছে হুমকি কিনা? মানে আমরা আশঙ্কা করছি তাদের সাংবাদিকতা জিনিসটা তাদের কাছে হুমকি, স্বাধীন সাংবাদিকতা। একবার তো গিয়েছেন মামলা করতে, কিন্তু মামলা করতে আমরা যাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি মামলা করবো। সংবাদ সম্মেলন শেষে আমরা শাহবাগ থানায় গিয়ে শাহবাগ থানায় একবার একটি ঘটনা ঘটেছে। এখন যদি আবার যান, ছাত্রদল যদি আবার আপনাদের উপর হামলা করে, আপনাদের দলে আমরা এটা আচ্ছা, এটা তো শেষ, ওকে। অপারেশন থ্যাংক ইউ স্যার।